হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর একটি রেসিপি নিয়ে আসলাম, চাপিলা মাছের চচ্চড়ি। এইভাবে চাপিলা মাছের চচ্চড়ি একবার বানালে বারবার বানাবে গ্যারেন্টি। খুবই টেস্টি হয়, একবার বানালে বুঝতে পারবে তোমরা সত্যি বলছি কি না। দেখো, আমি এখানে টাটকা টাটকা চাপিলা মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের, আর নিয়েছি আলু। আজ বানাবো আলু দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। প্রথমে আমি চাপিলা মাছটাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। তোমরা যদি এই রেসিপিটা কোনোদিনও ট্রাই করে না থাকো, তাহলে আমি বলবো একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করার পর দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি মশলা মাখানো মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখো, মাছটা এক পাশ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। চাপিলা মাছ কিন্তু খুবই নরম, এটাকে খুবই সাবধানে নাড়াচাড়া করতে হয়, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখো, মাছটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছটাকে উঠিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও অল্প তেল, দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 6-7টা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা অবধি এটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দেখো আমি একটু চিকনা চিকনা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর দেখো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের একটি টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। এবার আর ঢাকা দিতে হবে না, যেহেতু আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এভাবেই 2 মিনিট রান্না করে তারপর জল দিয়ে দেব। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা তোমাদের ইচ্ছে মতো দেবে। এই তরকারিতে যেহেতু চাপিলা মাছের চচ্চড়ি, তাই জলটা
একটু কম হলেই ভালো হয়, বেশি জল হলে বেশি ঝুল থাকলে ভালো লাগবে না। জলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে মাছটাকে নাড়াচাড়া করে এবার আমি ডেকে দেব 2-3 মিনিটের জন্য। যেহেতু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই বেশি সময় ঢাকা দিতে হবে না, শুধু মাছটা যাতে মশলা ঢুকে আর সেদ্ধ হয়ে যায় ততটুকুই। দেখো 2-3 মিনিট পর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আর ঢাকা দিতে হবে না। এবার আমি এখান থেকে কিছুটা আলু তুলে নেব। যেহেতু ছোটো মাছ তাই আর এখানে আলুটাকে কড়াইয়ের মধ্যে ভাঙা যাবে না, তাই আমি একটা বাটিতে তুলে আলুটাকে হাতার সাইজে দেখো ম্যাশ করে নিচ্ছি। এটা আলুটা কিছুটা ভেঙে দিলে তরকারিটা দেখবে একটু মাখো মাখো হবে, খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। যেহেতু চাপিলা মাছ খুবই নরম তাই এখানে তো ভাঙা হাতা দিয়ে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে, তাই আমি আলুটাকে তুলে তারপর ভেঙে দিয়ে দিয়েছি। আর এভাবে কড়াইটা দুপাশ ধরে নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মাছটা যখনই সিদ্ধ হবে চাপিলা মাছ তখন দেখবে খুবই নরম, খুন্তি দিয়ে নাড়ালে বুঝবে যে ভেঙে যাবে। তাই আমি এভাবে কড়াইদের দুপাশে ধরেই আমি ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। তরকারিটা প্রায় হয়েই গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাকে একটা লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একবার ট্রাই করে দেখো, বেশ দারুণ। থ্যাংক ইউ ভিডিওটা